আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতেল থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর এই যে আব্দুল্লাহ কিন্তু আমার পাশেই আছে, কাশছে। তো আর আজকে হচ্ছে আমরা আব্দুল্লাহর জন্য নতুন আর কি স্কুলে আজকে ফার্স্ট যাচ্ছি। নতুন স্কুল, নতুন জায়গা কেমন হবে জানি না। যাই হোক আল্লাহ জানে, ভালোই হবে ইনশাল্লাহ। তো এই যে আমরা কিন্তু এক বাস থেকে নেমে গিয়েছি। আবার অন্য একটা বাস ধরতে হবে, সেজন্য আর কি আরেকটা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো আব্দুল্লাহকে কিন্তু আব্দুল্লাহ বাবাই নিয়ে যাচ্ছে। ওই যে গাড়ির মধ্যে আছে, আব্দুল্লাহ বসে আছে। তো একটু বেশি প্যারা, ২টা বাস চেঞ্জ করতে হয়। এমন হতো যে একটা বাসেই বসলাম, চলে গেলাম, ওরকম না। এটা হচ্ছে শহরের যাওয়ার পথে অর্ধেক নেমে তারপরে উল্টা করে আমরা যেই এলাকার নামে আর কি আমাদের আর কি আমরা তো ওই এলাকার মধ্যে পড়ি নাই, আমরা পড়েছি হয়তো পাহাড়ে। আর মেন যে এলাকাটা, আমরা আজকে ওই এলাকায় যাচ্ছি। আব্দুল্লাহর স্কুলই হচ্ছে ওইখানে। আর এই তো আমরা আস্তে আস্তে এখন চলেই আসলাম বাস স্ট্যান্ডে। আর এই যে আসতে না আসতে বাসটাও চলে এসেছে। আর ইতিমধ্যে আমরা উঠে গিয়েছি। এই যে আব্দুল্লাহ চুপ করে রয়েছে, এটা সেটা ধরছিল। তো তারপরে আর কি করার, আব্দুল্লাহর কাছে কতটুকু ভালো লাগতেছে আব্দুল্লাহই ভালো জানে। তো এই তো আমরা যাচ্ছি। আর এই যে এখানে অনেক ক্ষেত। তারপরে একটু আসলাম, সকালে নাস্তা যেহেতু আমরা করিনি, এসে এখানে একটু অন্যরকম পরিবেশ আর কি, চাহিদাটা হয়তো বা কম। মানুষজন কিন্তু অনেক আছে, মানে বাড়িঘর অনেক প্রচুর। কিন্তু খাবারের জন্য আসলাম, একটাই ভিড়, তো কি আর করার। মা ছেলে খাবো। আমার ছেলে তো ২ বার ১ বার মুখে দিয়েছে সেটাই। আর আমিও খাবো। আর কিছুই করার নেই, ভাগ্য করে খেতে হলো। তারপর আব্দুল্লাহ বাবা বলছিল আমরা একটু ওয়েট করি। আমার যেহেতু ১ম দিন, আজকে বলেছিলাম যে ১০টায় আমরা ঢুকবো। ১০টা আর কি ৯টা কি ৯:৩০টায় ঢুকবো, এটা এরকম একটা কথা ছিল। তো চাইলে আরও আগেও ঢুকতে পারতাম, তো কি আর করার। ওইখান থেকে বাস থেকে নেমেও আরও অনেকখানি হেঁটে আসতে হয়। দেখেন ইতালিতে গাড়ি না থাকলে আর কি যে কোনো সমস্যা পড়তে আর কি দেরি নাই। আমরা বিশাল বড় সমস্যায় আছি এখন এই স্কুল নিয়ে। আব্দুল্লাহ বাবাকে বলেছিলাম আমি যে আমরা শহরে সেন্টারে স্কুল নেই, এটা চেঞ্জ করি। তো সবাই বলল, বা আব্দুল্লাহ বাবাও বলে, আমরা যেখানে থাকি ওইখানে যদি আশেপাশে স্কুল থাকে তাহলে আমাদের ওইখানেই আর কি আব্দুল্লাহর স্কুল ফিক্সড করা হবে। তো কি আর করার, আমার ছেলেকে তো দিয়ে দিয়েছি স্কুলের ভিতরে। আমার কাছে একটু খারাপই লাগছিল। তো আব্দুল্লাহ এখন বর্তমানে কি অবস্থা আছে এখন তো আমরা জানি না। তো আমরা এই যে এই পার্কটার মধ্যে আসছি পাশেই। তো এই যে এখন একটু বসবো। আর দেখেন বিশাল বড় পার্কটা, কিন্তু মানুষজন তেমন নেই, একদম নিরিবিলি। পাশেই হচ্ছে গির্জা। আর এই যে গাছগুলো দেখেন, দেখতে কি অদ্ভুত লাগে না? পাতা-টাতা কিছুই নেই। ডাল এত মোটা, মোটা ডাল। ডাল কিন্তু হয় চিকন, চিকন, কিন্তু আর এগুলা কি আল্লাহই জানে। আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে এই পৃথিবীতে, এই দুনিয়াতে কত কিছু দিয়েছে আমাদেরকে। তারপর আমরা আলহামদুলিল্লাহ না জানিয়ে কার কি আছে, কার কি নেই সেটা নিয়ে বিরোধিতা করি। তো এখানেই আছি আর কি, কি আর করব। এই যে তারপর তো এই যে নিচে আমরা একটু আর কি আসলাম। নিচে বলতে আর কি ওইখান থেকে নিচে এটা। তারপর আমরা যেখানে ছিলাম সেটা কিন্তু অনেক উপরেই। আর দেখেন নানা রঙের আর কি আইটেম এক আইটেমের গাছই কত ভাগে, ভাগে লাগানো হয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে নামতে হয়, আমরা সিঁড়ি দিয়ে নামিয়েছিলাম। আর এটা হচ্ছে তারও নিচে, দেখেন কত জায়গা খালি। ওদের এই পরিবেশটা দেখে আমার এত ভালো লাগছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে এইটা হচ্ছে নিচে। এত সুন্দর প্রকৃতির দৃশ্যটা দেখেন, ওইটা হচ্ছে আরেকটা এলাকা হয়তোবা। তো খুবই ভালো লাগছিল, কিন্তু একটু নির্জন নিরিবিলি ভালো লাগছিল, আবার ভয়ও লাগে। তো ওই পাশে কিন্তু আরও মানুষ ছিল পার্কে, যেখান থেকে আমরা আসলাম এখানে বাচ্চা নিয়ে ওনারা সময় কাটাচ্ছিল। আর আমরা এখানে বসেছিলাম। তো আমি তো যেহেতু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম একটু ভিডিও শেয়ার করি, সবার সাথে শেয়ার করব, সেজন্যই একটু ভিডিও করছিলাম। আর কথাও বলেছি, ভিডিও তো আর সারাক্ষণ করতে হয় না, একটু সময় করলে হয়ে যায়। আর এই যে দেখেন এত সুন্দর, ওনারা ঘাসগুলো একদম সমান করে কাটছিল, একদম মাটির সাথে লাগিয়ে দিচ্ছিল, ভালোই খারাপ না। আর এখানে একটা পানিরও ফোয়ারা আছে, এটা হচ্ছে গির্জার সাইট। আবার এটা আবার কিছু দূর আসলেই এটা পড়ে। দেখেন কত সুন্দর লাগছিল, অনেক সুন্দর,
অসাধারণ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই যে কিন্তু এত বেশি নির্জন নিরিবিলি ভালো লাগে না। মানুষ থাকবে, হই-হুল্লা থাকবে, হইচই থাকবে একটু সামান্য যদি সারাক্ষণই বাসায় থাকি, যদি একটু বের হয়ে যদি হই-হুল্লা নাই শুনে ভালো লাগে না আমার কাছে। এর চাইতে আমাদের সেন্টারে গেলেই আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে ঝাউ গাছ বলে আমরা যেই নামটা জানি, সেটা হচ্ছে এই যে কত বড়, বড় দেখেন। এখানে কি গাছ বলে জানি না। তো এই যে একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর আর একদম নির্জন। তো আজকে হচ্ছে আমার ছেলের ফার্স্ট স্কুল দিন ছিল। তো খারাপই লাগছিল। তারপরে সময় হয়ে যাবে বলতে ১১টার দিকেই বের হতে হয়। আরকি ১১টা ১৫ তো না এরকমই। তো আমরা একটু আগেই বের হয়েছি আরকি, ওকে বের করেছি কারণ ও হচ্ছে সোমবারেও আমার সাথে বের হয়েছিল। ওই যে আপনারা তো ভিডিওতে দেখেছেন আমি হসপিটালে গিয়েছিলাম, আমার সাথে গিয়েছিল তো বলেছিল পাকিস্তানি দোকানে যাবে। তার মানে ওই যে আমরা সবসময় গিয়ে খাওয়া-দাওয়া করি সেটা খাবে। তো আমি বলেছিলাম যে আজকে যাবে এত দূর আর সোজা হাঁটলে শহর যেতে পারতাম কিন্তু খুবই দূর হয়ে যায়। বললাম যে, "অন্যদিন তোমার বাবার সাথে যেও, পরের দিন আবার তো আমরা আসবই তোমার স্কুলের জন্য। আর তোমার বাবারও ছুটি আছে ওইদিন যেও।" তারপরে আসছি। আসার পরে নানান বাহানা জিজ্ঞাসা করাটাই ভুল বাচ্চাদেরকে যে কি খাবে? আমি ওর বাবাকে সবসময় বলি, "এগুলা জিজ্ঞাসা করতে না। আমরা যেটা নেব সেটাই খাবে ও।" তারপরে আমার ছেলের পোলাওটা অনেক পছন্দ কিন্তু কিছুদিন যাবত এখানে পোলাওই চালই পাওয়া যাচ্ছে না। আমি চেয়েছিলাম বাংলাদেশ থেকে কিছু আরকি আনাবো। তো একজনের কাছে তো আর বেশি আনানো যায় না। একটা আনলে দেখা যাচ্ছে যে আরেকটা আনানো যায় না। সেজন্য নিয়ে আসি না আরকি আনতে পারছি না। আর এখানেও কিনতে পারছি না। আর বাসমতি চালের এটা আমার ছেলে পোলাও মনেই করে না। ওর কাছে এটা ভালো লাগে না। চালের পোলাওটাই পছন্দ করে খুব বেশি। তারপরে বিরিয়ানি একটু পছন্দ করলো। তো আজকের নিয়ে খাওয়ালাম। দেখলাম যে ভালোই। কোনো ঝাল নাই, খেতে পারল। আর আমরা রুটি ভাজি নিয়েছিলাম। আর এই যে বাসায় এসে ঝটপট করে অরতা মাছ নিয়েছি, রান্না করেও ফেলেছি। আর এগুলা মাছগুলো হচ্ছে অর্ডার দিয়ে নেওয়া হয়েছিল। তো ২ টা আজকে রান্না ৪ টা নিয়ে আসছিল, ২ টা রান্না করেছি আজকে পটল আলু দিয়ে। আর চাশনি রান্না করেছি। এই তো ঝটপট করে সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি, যেমন পেরেছি তেমনই রান্না করেছি। তা যাই হোক আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের সাথে ছিল ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভালো না লাগে তো কিছু করার নাই। ভালো না লাগলে তো ভালো লাগার চেষ্টা করবেন। আর এই তো আমাদের এলাকাটা নির্জুম হয়ে গিয়েছে, নির্জমই। রাত্র হলেই নির্জুম হয়ে যায়, এটা নতুন করে বলার কিছু নাই, দেখানোর কিছু নাই। তারপরে যখন কাজ করতে, করতে একটু হাঁপিয়ে যাই তখন ভাবি আপনাদের সাথেও শেয়ার করি, আমিও একটু দাঁড়াই। আর সারাদিনে কি করি না করি সেটাই দেখাই। তার জন্য রাতের শেষ আশাটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমার কাপড়-চোপড়গুলো এখানে যেগুলো শুকিয়েছে সেগুলো রেখেছি। আর বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে আজকে আব্দুল্লাহ। কাবাবও নিয়েছিল। তারপরে এগুলো বাসের মধ্যে খেতে যেয়ে একদম বমি করে সবকিছু নষ্ট করে দিয়েছে। বাস-টাস একদম ভরে ফেলেছিল। তারপরে সব কাপড়-চোপড় ধুয়ে দিতে হয়েছে। ব্যাগের মধ্যে যা, যা ছিল সব বের করে নিয়েছি। স্কুলে যাওয়ার জন্য যা, যা আরকি রাতেই তো নিতে হয়, আবার এসে বের করতে হয়। তারপরে তো আব্দুল্লাহকে একটু যেমন তেমন খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে এই যে গুছালো, তো আর শেষ হয় না। কাজও শেষই হয় না, এরকম একটা অবস্থা। তারপরে এই যে ৯:৩০ বেজে গিয়েছে। কি আর করব? তো যাই হোক কাজ করছিলাম। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।